যদি ইচ্ছে না হয় তাহলে আপনি অগাধ সম্পদের মালিক হলেও আপনার সম্পদ থেকে একজন অসহায় হতদরিদ্র মানুষকে আপনি সহায়তা করতে পারবেন না। আপনার প্রচুর টাকা রয়েছে, সম্পদের মালিক, আপনি চাইলেও মানুষকে সহায়তা করতে পারবেন না। আবার যার কোনো টাকা পয়সা নাই, খুব যৎসামান্য টাকা রয়েছে, সংসার কোনো রকমের চলে, তার থেকেও কিছু উচ্ছিষ্ট সে রেখে দেয়, 10 টাকা 50 টাকা 20 টাকা যাই হোক, তিনি কিন্তু আসলে সহায়তা করেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনার ব্যাপক সম্পদের মালিক, আমি আবার বলছি, আপনি ব্যাপক সম্পদের মালিক, এই সম্পদ আপনার জিরো কাজে আসবে, কোনো কাজে আসবে না। এই যে আমি কথা বলছি, বিভিন্ন জায়গা ঘুরছি, অনেক শ্রেণী পেশার মানুষের সঙ্গে চলছি, তাদের হৃদয়ে জমানো কষ্টগুলো সম্পর্কে জানছি, সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি তাদের পাশে এসে দাঁড়ানো। আপনার টাকা আছে, আপনি কি করবেন? আপনারও টাকা ওরা হিসু করে দেয়। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মানসিকতাকে বদলান, চিন্তাভাবনাগুলোকে বদলান। আপনার অর্জিত অর্থ থেকে কিছু অংশ আপনি আপনার প্রতিবেশীদের সহায়তা করুন, মনে শান্তি পাবেন। আমার মনে হয় এখন আমি যদি অগাধ সম্পদের মালিক হতাম আপনার মতো, তাহলে মানুষকে সহায়তা করতাম। আমি হয়তো একটা মানুষের হাসি ফুটাইতে পারলে খুব ভালো লাগতো। গতকালকে একজন বয়স কেমন হবে, হয়তো 51 এরকম একজন একেবারে ইয়াং অ্যাডাল্ট, একদম বৃদ্ধ না, হঠাৎ করে আমি একটা চার দোকানে বসে আছি, উনি কাগজপত্রগুলো নিয়ে এসে এমন কান্না করছেন। ওনার স্ত্রী অসুস্থ, ওনার স্ত্রীর ক্যান্সার, তো সপ্তাহে একটা ইঞ্জেকশন দিতে হয় 5,000 টাকা, আর হচ্ছে আনুষঙ্গিক খরচ বাবদ এই ইঞ্জেকশনটা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস থেকে কিনে নেয়। আমি কাগজপত্রগুলো দেখলাম, বাস্তব গল্প বলছি, আপনারা শোনেন, আপনি মিলায় নেন জীবনের সাথে। তো ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি চলে, ইঞ্জেকশনটা দেয়। এখন উনি হু হু করে কেঁদে দিলেন, মানে ওনার চোখে মুখে শুধু কান্নার একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, যে উনি আর আমি যদি আর দুটো কথা বলতাম তাহলে উনি হু হু করে কেঁদে দিতেন। মানে এত কষ্টে আছে, এত মনের ভিতরে চাপানো ব্যথাগুলো আছে, কাউকে বলতে পারছে না। ওনাকে আমি আশ্বস্ত করেছি যে আগামী শুক্রবার দিন আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ওনার স্ত্রীকে নিয়ে, উনি যেহেতু ক্যান্সার রোগী, খুবই নেহায়েত গরিব, বিলো পভার্টি লাইন, একেবারেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, ছেলে 2টা আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চা আছে, তারা আসলে সাফিসিয়েন্ট অর্থ সহায়তা করতে পারছে না, যা জমানো টাকা ছিল সবই শেষ করে ফেলেছে। এখন এই মানুষটি যতদিন বেঁচে থাকবে ততদিন ওনার সপ্তাহে একটি করে ইঞ্জেকশন লাগবে, যার মূল্য 5,500 টাকা প্রায়, এবং অন্যান্য ওষুধপত্রগুলো রয়েছে। আমি যেটি বলতে চাচ্ছিলাম, আমি ওনাকে আশ্বস্ত করেছি আগামীকালকে আমি ওনার বাসায় যাব, ওনার স্ত্রীকে নিয়ে আমি একটা ভিডিও করব। এই ভিডিও দেখে অনুপ্রাণিত হইতে অনেক মানুষ আছেন, অনেক বিত্তশালী রয়েছেন, অনেক সম্পদ নেই, অর্থ নেই দান করার মতো, কিন্তু তারপরেও হয়তো পাশে এসে দাঁড়াবেন। এই উদাহরণটা দিয়ে আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনার সম্পদ তখনই কাজে আসবে ভাই, যদি আপনার 10টা টাকা থেকে 1টা টাকা আপনার প্রতিবেশীদের বিপদে ব্যবহার হয়। আপনার অসহায় যারা সমাজের অবহেলিত মানুষগুলো, ছিন্নমূল মানুষগুলো, যাদের একটা বসার মতো, থাকার মতো, মাথা গোজার মতো জায়গা নেই, সেই মানুষগুলোর পাশে যদি আপনি 1টা টাকা দান করেন, তাহলে আপনার সম্পদের অর্জনের সার্থকতা থাকলো, নাহলে এই সম্পদ আপনার কাল হয়ে দাঁড়াবে। কথাটা মনে রাখবেন। তাই অহংকার, দাম্ভিকতা, পেশি শক্তি, অর্থ শক্তিকে তুচ্ছ মনে করুন। মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহায়তা করুন,
দেখবেন আপনি মানসিক দিক দিয়ে যেমন প্রশান্তি অনুভব করবেন, সৃষ্টিকর্তাও তেমন আপনার উপরে শান্তি, প্রতিনিয়ত আপনার উপরে শান্তি দিয়ে দেবেন, শান্তি অর্পণ করবেন। এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। বাই বাই, আল্লাহ হাফেজ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন।